রাগান্বিত হয়ে গিয়েছো ও যুবক। রাগান্বিত হয়ে যাওয়ার পর বান্দা রাগটাকে কন্ট্রোল করার জন্য এক নম্বরে তোমার আউযু বিল্লাহ পড়তে হবে। আউযু বিল্লাহ পড়েছো, এরপরেও রাগ তোমার কন্ট্রোল হয় নাই, নিচের দিকে তুমি তাকাও, নিচের দিকে তাকাইলে তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে, রাগ তোমার ঠিক হয়ে যাবে। তাও যদি ঠিক না হয় তাহলে তুমি বসে পড়বে, দেখবা আল্লাহ তাআলা তোমার যে রাগ শয়তানের পক্ষ থেকে আসছে ওই রাগ আল্লাহ মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিবে। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ সুবতরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি করওয়ালি লানতাস্তাই বরওয়ালি हम सुरातो हम सिराते मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबा इत्तिबाए सुन्नते खैरुल बशर कीरे लाज़िम ताबयाबी ऐ पेशा। ও আল্লাহর বান্দাদের দল, কোরআনে কারীম তেলাওয়াত করতেছো, ওই সময় বান্দা আউযু বিল্লাহ পড়তে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করবা ওই সময় বান্দা তোমার আউযু বিল্লাহ পড়া লাগে। কেন বান্দা ভালো করে শুনে নাও, কারণ আউযু বিল্লাহ পড়বো এই কারণে কোরআন তো ভালো জিনিস না খারাপ জিনিস। ভালো জিনিসের সময় কেন আউযু বিল্লাহ পড়তে হবে? কারণ কোরআন তেলাওয়াত করার সময় শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান ধোঁকা দিতে চাইবে, শয়তান চাইবে তোমারে ধোঁকা দিয়া কোরআনের পড়ার মধ্যে মনোযোগ দেওয়াইবে না, কোরআন পড়তে মনে চাইবে না। দেখবা কোরআনটা খোলার পরে বিভিন্ন আজে বাজে চিন্তা মাথায় আসে কি আসে না? ও আল্লাহর বান্দাদের দল, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে বসেছো, মনে হইবে যেন তুমি নানা বাড়িতে গিয়েছো, মনে হবে যেন দাদা বাড়িতে গিয়েছো। সারা দুনিয়া ঘুরিয়া তোমার মনটাকে বিভিন্ন জায়গায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি আসবা। কেন বান্দা এইভাবে ঘুরছো ফিরছো মনটা কেন? কারণ কোরআন তেলাওয়াতের শুরুতে তুমি আউযু বিল্লাহ পড়ো নাই, কথা বলছো, মন চলে গিয়েছে রে যুবক। আবার তুমি যখন পড়বা তখন তোমার আউযু বিল্লাহ বলা দরকার ছিল, যাতে করে শয়তান দূর হয়ে যায়। শয়তান যখন দূর হয়ে যাবে সাথে সাথে আল্লাহ সেই তেলাওয়াতের মধ্যে রহমত দিবে। ঠিক তেমনি ভাবে বয়ান তো সব জায়গা থেকেই শোনা যায়, বয়ানের স্থানে না আসলে কোনোদিন সে বয়ান শুনে হেদায়েত পাওয়া যায় না। ঠিক কি না জোরে বলে? যদি মাইকে শোনা পর্যন্তই ক্ষান্ত হয় তো ইউটিউব তো আছে, নেটের মাধ্যমে ইউটিউব থেকে শত শত হাজার হাজার বয়ান মানুষ দেখতে পায়। এরপরও মানুষ কেন বয়ান শোনে সরাসরি বসে? কারণ আল্লাহ তাআলা কোরআনের ইলম দেন সিনার সাথে সিনা একত্রিত হলে। সুবহানাল্লাহ। ইলমে রা'জাজ করদন বেহিসাব খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব رزينا قسمة الجبار فينا لنا علم وللأعداء مال
فإن الماء لا يفني عن قريبين وإن العلم باق لا يزال এরে নবীরা আশিক উম্মতের দল ইলম অর্জন করা যায় কোরআন হাদিস জানা যায় কোরআন হাদিস জানার জন্য যদিও আওয়াজ শোনার মাধ্যমে ক্ষান্ত করা যায় বিভিন্ন জায়গা থেকে বয়ানের আওয়াজ পাওয়া যায় কিন্তু বান্দা না কোরআনের আওয়াজ দিয়েই যদি হেদায়েত পাওয়া যাইতো আমার নবীর কাছে জিব্রাইলকে সরাসরি আল্লাহ পাঠাইতেন না মুসা কালিমুল্লাহকে তুর পাহাড়ে আল্লাহ নিতেন না আল্লাহ কেন নিল কারণ আল্লাহ বলেন কোরআনের ইলম আমি আল্লাহ ইলমে দ্বীন আমি আল্লাহ বান্দাকে দান করি সিনার সাথে সিনা মিলার কারণে যেই বান্দা শিয়া ওস্তাদের সামনে বসবে আলেমের সামনে বসবে আমি আল্লাহ তার সিনার মধ্যে কোরআনের ইলম আমি আল্লাহ ঢুকায় দিব সোহবতে সালেহ তোরা সালেহ গুনা সোহবতে তালেহ তোরা তালেহ গুনা এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তোআত বেনিয়া মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত ইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত সূরাতুল আরাফ থেকে আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন নবীকে আল্লাহ আদেশ দিয়ে বলতেছেন খুযিল আফওয়া আল্লাহ তাআলা নবীকে বলেন নবী আপনি ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া এটা নবীদের একটা আদর্শ মানুষকে ক্ষমা করে দেওয়ার একটা গুণ এটা নবীদের আদর্শ আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ও নবী খুযিল আফওয়া আপনি মানুষকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ আমার নবী তো আল্লাহ তাআলা এমনিতেই নবীকে বানিয়েছেন রাহমাতুল লিল আলামিন নবীর মতো ক্ষমার গুণ পৃথিবীতে কারো নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও পয়গম্বর খুযিল আফওয়া পয়গম্বর আপনি দুনিয়ার মানুষকে ক্ষমা করে দেন কেউ আপনাকে একটা আঘাত করেছে নবী আপনি তারে মাফ করে দেন কারণ যখন আপনি মাফ করে দিবেন আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে والكاظمين الغيظ والعافين عن الناس আল্লাহ বলেন যারা রাগকে কন্ট্রোল করবে রাগ গুসাকে কন্ট্রোল করবে মানুষকে ক্ষমা করে দিবে রে যুবক আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ বলেন এই গুণ আল্লাহ যাদেরকে দান করবেন যারা নাকি মানুষকে ক্ষমা করে দিতে পারবে বিনিময়ে আল্লাহ তাকে দিবেন জান্নাতি এখন তো একটা থাপ্পড় দিলে তাকে ক্ষমা করতে চাই না বরং 2 টাকার ঝগড়ায় একজন আরেকজনকে মেরে ফেলে আছে না নাই কয় টাকার ঝগড়া 2 টাকার ঝগড়ার কারণে
একজন আরেকজনকে হত্যাও পর্যন্ত করে ফেলে। আল্লাহ বলেন ক্ষমা করে দাও ও পয়গম্বর, ক্ষমা করে দেন। এই গুণ হলো আল্লাহর গুণ। আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম সাত্তার। আমার আল্লাহ মাফ করে দেন। যেই বান্দা অন্যকে ক্ষমা করে দিল, আমার আল্লাহর একটা গুণ, যেই বান্দা নিজের মধ্যে অর্জন করে নিল, যেই বান্দা একজন আর একজনকে ক্ষমা করে দিল, আল্লাহ বলেন আমি আল্লাহ তারে ক্ষমা করে দিয়ে জান্নাতি বানায় দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तो मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, সূরা মুমিনুনের 94 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা। ও পয়গম্বর, কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, ওর সাথে খারাপ আচরণ করিও না, বরং তারে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা জানি যে এই বান্দা তোমারে কেউ মা বাবার নাম তুলে গালি দিয়েছে, তুমি তারে গালি দিও না, বরং তারে ক্ষমা করে দাও। যদি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ তাআলা এর বিনিময় একমাত্র রেখেছেন তোমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ কয় না? ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যা। আল্লাহ তাআলা বলেন ও গোলাম, ক্ষমা করে দাও। ক্ষমার গুণটাকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরাত হামিম সাজদার মধ্যে আল্লাহ তাআলা আরো ডাক দিয়ে বলেন, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास, जिससे दुनिया अज खुदा गाफिल गुदाम, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম ভালো করে শুনো, যেই লোকটা তোমার সাথে খারাপ আচরণ করলো, তুমি যদি তারে ক্ষমা করে দাও, ওই বান্দাটার সাথে তোমার শত্রুতা ছিল, 10 বছর শত্রুতা, 15 বছর 20 বছর পর্যন্ত শত্রুতা রয়েছে, ওই বান্দা তোমার সাথে একটা গালি দিয়েছে, খারাপ আচরণ করেছে, কিন্তু যদি তুমি ক্ষমা করে দিতে পারো, আল্লাহ বলেন যেই বান্দাটা শত্রু ছিল, ওই বান্দাটা তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। ও আল্লাহর বান্দাদের দল, কিন্তু আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন,
মানুষকে ক্ষমা করে দাও। ওয়ারিদ আনিল জাহিলিন, আল্লাহ তাআলা নবীরে ডাক দিয়া বলেন, ও নবী, যেই লোকটা বুঝে না, জাহেল মূর্খ সাধারণ মানুষ আপনার সাথে তর্ক করতে চায়, মানুষকে মোল্লা বলে গালি দেয়, 2 টাকার মৌলবি বলে গালি দেয়, কাঠ মোল্লা বলে গালি দেয়। অনেক আল্লাহর বান্দা এমন আছে মাদ্রাসার ছাত্র দেখতে পায় না, আলেমদেরকে দেখতে পায় না, মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকদেরকে দেখতে পায় না। ওরে বান্দা, ভালো করে শুনে নাও, যাদের এমন অভ্যাস আছে ভালো করে শুনে নাও, তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, যেই লোকগুলো নাকি আপনাকে চেনে না, কোরআন চেনে না, হাদিস চেনে না, এরা হলো মূর্খ, এরা হলো জাহেল। যদিও মানুষের সামনে এরা বড় শিক্ষিত, মানুষ তাকে বলে অনেক শিক্ষিত, মানুষ তাকে শিক্ষিত বলে জানে, কিন্তু না, যেই বান্দার মধ্যে কোরআন নাই, যেই বান্দার মধ্যে নবীর আদর্শ নাই, ওই বান্দার মধ্যে হাজারো কিছু থাকার পরেও সেই বান্দা মূর্খ। আল্লাহর নবী আল্লাহ ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ওই মূর্খ লোকটা মাঝে মধ্যে আপনাকে কথা বলে ফেলবে, এমন কথা যেই কথার কারণে আপনি রাগান্বিত হয়ে যাবেন। ও পয়গম্বর, আপনি তারে ক্ষমা করে দেন। তবে এই ক্ষমা করে দেওয়াটা সাধারণ গুণ না, কারণ শয়তান বলবে, তোরে থাপ্পড় দিছে, তুই কেন আবার থাপ্পড় দিবি না? তখন না কেন তুই থাপ্পড় দিছ, তোরে আমি থাপ্পড় দেব না কেন? একটু 19-20 করলে মরেছেন, মোর বাড়ি বরিশাল, মোর বাবা শহীদার, মরেছেন তুমি, কথা কয় না কেন? জোরে কয় ঠিক না বেঠি? কথায় কথায় মনে হয় যেন হামসে বাড়া ডাঙ্গর নিস, আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় কেউ নাই। মানুষকে বলতেছ তুই অপরাধী, তুই অপরাধী, এক আঙ্গুল দিয়ে দেখাও তুই অপরাধী, 4টা আঙ্গুল নিজের দিকে রাখছো, তুই অপরাধী, তুই অপরাধী। বান্দা, তুমি আরেকজনকে দেখাও সে অপরাধী, কিন্তু তোমার হাতগুলোই বলতেছে, এক আঙ্গুল অন্যর দিকে দিয়েছো, 4টা আঙ্গুল বলতেছে আসল অপরাধী তুমি। ঠিক কি না জোরে বলেন? আমরা নিজের দোষ তালাশ করি না। এরে আল্লাহর বান্দা ও যুবক, আল্লাহ বলেন ক্ষমা করে দেওয়া, এটা বড় মারাত্মক একটা গুণ। এই গুণটা এমনিতে অর্জন হবে না, গুণটা অর্জন করতে গেলে দেখবা শয়তানের ধোঁকা আসবে। শয়তান বলবে, না না, ওরে কেন ক্ষমা করবি, ও তোরে মা বাবার নাম ধরে গালি দিয়েছে, ও তোকে গালি দিয়েছে, ওর খবর নিয়ে নে, ও তোকে একটা থাপ্পড় দিয়েছে, বিনিময় কি মারিয়া ফেল। আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাসতাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ ডাক দিয়া বলেন, তুমি যখন অন্যায়কে ক্ষমা করতে চাইবা, যখন কেউ অপরাধ করেছে ক্ষমা করতে চাইবা, কারণ এই ক্ষমা করে দেওয়াটা আল্লাহর গুণ, নবীর গুণ, সাহাবায়ে কেরামের গুণ, মুমিনদের গুণ। যদি বান্দা ক্ষমা করে দিতে চাও, শয়তান তোমারে ধোঁকা দিবে, কেন তুমি তারে মাফ করে দিবা, তুমিও প্রতিশোধ নাও। আল্লাহ ডাক দিয়া বলেন, শয়তানের দিকে না তাকাইয়া যদি বান্দা তুমি ক্ষমা করে দাও, তোমার ক্ষমা করার জন্য ওই সময় শয়তানের যদি ধোঁকা আসে, তোমার একটা কাজ করা লাগবে, তোমার পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার, আস্তে বলো, আরো আস্তে বলো, আল্লাহু আকবার।
আর জোরে বলো আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই পাবে না। মুসলমানরা জেগেছে ও জোর কদমে আওয়াজ তুলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোনা তাকবীরের আওয়াজ। কেন তাকবীরের আওয়াজ বলতে হয়? কারণ শয়তানের সবচাইতে বড় ভয়ঙ্কর অবস্থা হলো তাকবীর। এই তাকবীর যখন শুনবে গোলাম, সাথে সাথে শয়তান তাড়ায়া যাবে। শয়তান বলবে না না, আল্লাহু আকবারের আওয়াজ, মুয়াজ্জিনের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তান বায়ু ছাড়তে 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 বালা। কি ছাড়তে ছাড়তে ছাড়তে? বায়ু, বায়ু, বায়ু চিনো? কথা কয় না। বায়ু কারে কয়? হ্যাঁ, বাতাস। খুরুজেরি শয়তান বলে না না, আমি আল্লাহু আকবারের ধ্বনি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার মানে কি? কথা কয় না। আরো জোরে বলো, আরো জোরে বলেন। শয়তানের দুকা যখন আসবে রে যুবক, ও আল্লাহর বান্দাদের দল, এক নম্বরে কাজ করতে হবে, পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ বলেন, আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন। ও নবী, আপনি বলেন শয়তানের ধোঁকা থেকে পানাহ চাই, শয়তান যেন আমার কাছে উপস্থিত না হয়। কারণ যত গুনাহের কাজ হয় সবকিছু হয় একমাত্র শয়তানের ধোঁকার কারণে। ঠিক কিনা জোরে বল। শয়তানের ধোঁকার কারণে সব গুনাহ। যেই বান্দা সাথে সাথে শয়তানের প্ররোচনা আসার সাথে সাথে পড়ে নিবি আউযু বিল্লাহ, শয়তান আর থাকতে পারে না। শয়তান বলে, যে জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় আমি শয়তানের স্থান না। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে, এই যে বান্দা যেই মানুষটার সাথে শত্রুতা, ওই মানুষটাকে যদি তুমি খারাপ আচরণের বিনিময়ে ক্ষমা করে দাও, এই ক্ষমা করে দিলে বন্ধ হয়ে যাবে। কিন্তু শয়তান তো চাইবে না। শয়তান বলবে, ও তোরে আক্রমণ করেছে, তুমি কেন আক্রমণ করবে না? এই ধোঁকা দেওয়ার সময় আল্লাহর নবী বলেন, তোমার জন্য করতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রাগ হয়ে যায় অনেক সময়, রাগ আসে না? কথা কয় না, কথা বলে না। রাগ আসে কি আসে না? আরো জোরে আওয়াজ করে বলো। রাগ আসে, এটা শয়তানের পক্ষ থেকে। তবে এই রাগ ইসলামের পক্ষে অনেক সময় রাগ করতে হয়। যে রাগ হবে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, সেটা ভিন্ন কথা। কিন্তু রাগ আর গোসা যদি স্বাভাবিকভাবে দুনিয়াবি কারণে হয়, তাহলে বুঝতে হবে এটা শয়তানের কাছ থেকে আসে। রাগান্বিত হয়ে গিয়েছো ও যুবক, রাগান্বিত হয়ে যাওয়ার পর বান্দা রাগটাকে কন্ট্রোল করার জন্য এক নম্বরে তোমার আউযু বিল্লাহ পড়তে হবে।
আউযু বিল্লাহ পড়েছো, এরপরেও রাগ তোমার কন্ট্রোল হয় নাই। নিচের দিকে তুমি তাকাও, নিচের দিকে তাকাইলে তোমার রাগ কন্ট্রোল হয়ে যাবে, রাগ তোমার ঠিক হয়ে যাবে। তাও যদি ঠিক না হয়, তাহলে তুমি বসে পড়বে, দেখবা আল্লাহ তাআলা তোমার যে রাগ শয়তানের পক্ষ থেকে আসছে, ওই রাগ আল্লাহ মুহূর্তের মধ্যে সব ঠিক করে দিবে। তুকু যাওয়া সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কই বুয়াদ সুবতরা কারে শাইত মি কুনি নামত ওয়ালি করওয়ালি লানতাস্তাইবার ওয়ালি হাম সুরাতো হাম সিরাতে মুস্তাফা در تمامی حالیوں کن اتباع سنت خیر البشر گیر لازم تاب یابی اے پسار ও আল্লাহর বান্দাদের দল, কোরআন কারীম তেলাওয়াত করতেছো, ওই সময় বান্দা আউযু বিল্লাহ পড়তে হয়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাইদা ক্বরাতাল কুরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তুমি কোরআনে কারীম তেলাওয়াত করবা, ওই সময় বান্দা তোমার আউযু বিল্লাহ পড়া লাগে। কেন বান্দা ভালো করে শুনে নাও, কারণ আউযু বিল্লাহ পড়বো এই কারণে, কোরআন তো ভালো জিনিস না খারাপ জিনিস। ভালো জিনিসের সময় কেন আউযু বিল্লাহ পড়তে হবে? কারণ কোরআন তেলাওয়াত করার সময় শয়তানের ধোঁকা, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান ধোঁকা দিতে চাইবে, শয়তান চাইবে তোমারে ধোঁকা দিয়া কোরআনের পড়ার মধ্যে মনোযোগ দেওয়াইবে না, কোরআন পড়তে মনে চাইবে না। দেখবা কোরআনটা খোলার পরে বিভিন্ন আজে বাজে চিন্তা মাথায় আসে কি আসে না? ও আল্লাহর বান্দাদের দল, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত দিয়ে বসেছো, মনে হইবে যেন তুমি নানা বাড়িতে গিয়েছো, মনে হবে যেন দাদা বাড়িতে গিয়েছো। সারা দুনিয়া ঘুরিয়া তোমার মনটাকে বিভিন্ন জায়গায় ঘুরাইয়া ফিরাইয়া আবার তুমি আসবা। কেন বান্দা এইভাবে ঘুরছো ফিরছো মনটা কেন? কারণ কোরআন তেলাওয়াতের শুরুতে তুমি আউযু বিল্লাহ পড়ো নাই, কথা বলছো, মন চলে গিয়েছে রে যুবক। আবার তুমি যখন পড়বা তখন তোমার আউযু বিল্লাহ বলা দরকার ছিল, যাতে করে শয়তান দূর হয়ে যায়। শয়তান যখন দূর হয়ে যাবে, সাথে সাথে আল্লাহ সেই তেলাওয়াতের মধ্যে রহমত দিবে। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল সু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بسنو قديم استی نينو আল্লাহ বলেন, আল্লাহর কালামটা তেলাওয়াত শুরু করে দিয়েছো, ওই সময় তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শয়তানের একটা নাম হলো রাজীম। শয়তানের নাম কি? কথা কয় না। রাজীম, মানুষের নাম রাজীম রাখে, আছে না নাই? একজনের নাম রাখছে রমিম। হুজুর কয় কেন রেখেছো? সূরা ইয়াসিনে পেয়েছি রমিম, এজন্য রেখে দিয়েছি। অথচ রমিম মানে হলো ঠনঠনে কাঠ, ঠনঠনে শুকনা কাঠ, একেবারে মাটিটা
যেই হাড্ডিটা শুকাইয়া কাঠ হয়ে গেছে তার নাম হলো রমিম। কি ভালো জিনিস না খারাপ জিনিস? কথা কয় না। এটা কি ভালো না খারাপ? ঠনঠনে একটা কাঠ, এটা কি ভালো না খারাপ? এটার কোনো মূল্য আছে? আরো জোরে কোন। কোরআনে নাম থাকলেই কি নাম রাখতে হয়? কোরআনে আবু লাহাবের নাম আছে না নাই? কথা কয়। কোরআনে আবু লাহাবের নাম নাই? কারুনের নাম আছে না নাই? ফেরাউনের নাম আছে না নাই? কিন্তু কোরআনে রাখলেই যদি, কোরআনে কোনো শব্দ থাকলেই যদি সেটা বরকত হয়ে যায়, তাহলে কোরআনে কারুনের নাম আছে, কোরআনে নমরুদের নাম আছে, ফেরাউনের নাম আছে, আবু লাহাবের নাম আছে, কিন্তু কেউ তো আবু লাহাব নাম কোন অমুসলিমরাও রাখে না। ঠিক কিনা জোরে বলো। আল্লাহর বান্দাদের দল, আল্লাহ তাআলা বলেছেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম। শয়তানকে আল্লাহ বের করে দিয়েছেন। শয়তানকে আল্লাহ বলেছেন তুই রজিম, তুই বিতাড়িত, তুই আমার কাছে কোনোদিন আসতে পারবে না। শয়তান আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন লা উগবিয়ান্নাহুম বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহর কাছে ডাক দিয়ে বলে ও আল্লাহ, যেহেতু আমারে তুমি তোমার দরবার থেকে বিতাড়িত করে দিয়েছো, তোমার বনি আদমকে আমি আল্লাহর তোমার কাছ থেকে চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার বান্দাকে আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, তোমার বান্দাকে আমি পথভ্রষ্ট করব, সামনে থেকে ধোঁকা দেব। কোন জায়গা থেকে? কথা কয় না। সামনে থেকে ধোঁকা দিব, ডান থেকে ধোঁকা দিব, বাম থেকে ধোঁকা দিব, পিছন দিক থেকে ধোঁকা দিব, সব দিক থেকে ধোঁকা দেওয়ার কথা বলেছেন, কিন্তু শয়তান উপরের দিকের কথা বলে নাই। আল্লাহু আকবার বলে। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহ শয়তানকে ভুলাইয়া দিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলে ও শয়তান, তুই সামনে দিক থেকে ডান থেকে বাম থেকে পেছন দিক থেকে ধোঁকা দিবি, আর আমি আমার বান্দাকে উপর থেকে রহমত দিয়া তোর ধোঁকাগুলো শেষ করে দিব। কাদের কুদরত তারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ সব কুদরতওয়ালা আল্লাহ, আমার আল্লাহর মতো কুদরতওয়ালা কেউ নাই। ও আল্লাহর বান্দারা, কোরআনে কারীম তেলাওয়াত করার সময় ধোঁকা দিতে তোমারে চাইবে, কিন্তু বান্দা ধোঁকা দিতে পারবে না। যেই বান্দার ভিতরে নাকি আছে আল্লাহর ভয়, যেই বান্দা কোরআন তেলাওয়াতের সময় পড়বে আউযু বিল্লাহ, ওই বান্দাকে কোনোদিন ধোঁকা দিতে পারবে না। ঠিক কিনা জোরে বলো। একটু কথা হয়েছে। আবার যখন বরবাদ পড়ার সময় কি বলতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বারবার বলবা, মনে হইতেছে যেন শয়তান ধোঁকা দিতেছে, মনে হয় যেন কোনো একটা প্রতারণায় পড়ে যাচ্ছ, সাথে সাথে বলবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ও আল্লাহর বান্দারা, এইভাবে যদি বারবার তুমি আউযু বিল্লাহ পড়তে থাকো, আল্লাহ তাআলা শয়তানকে তোমার কাছ থেকে দূরে সরাইয়া আল্লাহ তাআলা তোমার মধ্যে আল্লাহর রহমত ঢুকায় দিবে। বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময়, এক নম্বর আমার কোরআন তেলাওয়াতের সময় পড়তে হবে আউযু বিল্লাহ, কারণ কোরআন তেলাওয়াতটা হয় এমন একটা তেলাওয়াত, যেই তেলাওয়াতের দ্বারা আমার আল্লাহর সাথে মহব্বত তৈরি হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে 99 বার স্বপ্ন দেখেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহ তাআলাকে 100 নম্বর বার
শত নম্বর বার ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ও আল্লাহ আপনি আমাকে একটু বলেন, ও আল্লাহ কোন আমলের কারণে আল্লাহ আপনার নৈকট্য হাসিল করতে পারবো। ইমাম আহমদকে আল্লাহ জানাইয়া দেন, ও ইমাম আহমদ ভালো করে শুনে নাও, বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের দ্বারা আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। এবার ইমাম আহমদ ডাক দিয়া বলে, ও আল্লাহ বিফাহমি নাও বিলা ফাহমি, ও আল্লাহ বুঝে পড়লে আপনার নৈকট্য হবে না, না বুঝে পড়লেও হবে। আল্লাহ এবার ডাক দিয়া বলেন, ও ইমাম আহমদ আমি আল্লাহর কালামটা বুঝে পড়ুক বা না বুঝেও পড়ুক, যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে আমি আল্লাহ তাআলার নৈকট্য তার হাসিল হয়ে যাবে। আরো জোরে বলো। ওরে নবীর আশিক উম্মতের দল, এজন্য যুবক 2 নম্বর যখন তুমি বান্দা ঘুম থেকে উঠেছো, মাঝে মধ্যে ঘুম থেকে ওঠার পর ভয় লাগে কি লাগে না? মনে হয় যেন কোনো খারাপ স্বপ্ন আমি দেখেছি। অনেক সময় খারাপ স্বপ্ন দেখিয়া ঘুমটা ভাঙ্গিয়া যায়। মাঝে মধ্যে খারাপ স্বপ্ন দেখছে বা না দেখছে, কিন্তু বান্দা ঘুম থেকে ওঠার পর একটা ভয়, একটা আতঙ্ক জিনিস কাজ করে। ওই সময় যদি এমন হয়, রহমতের নবী আমার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তুমি পড়ো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি ওয়া মিন ইকাবিহি ওয়া মিন শাররি হামাযাতিশ শায়াতিন ইয়াহদুরুন। আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার অনিষ্ট থেকে পানাহ চাই। আয় আল্লাহ সব ধরনের শয়তানের ধোঁকা থেকে পানাহ চাই, শয়তান যেন আমার কাছে উপস্থিত না হতে পারে। যদি বান্দা আরবিটা পড়তে না পারো, অন্তত আউযু বিল্লাহ পড়বা আর বলবা আল্লাহ শয়তানের কাছ থেকে পানাহ চাই, শয়তান যেন ধোঁকা দিতে না পারে। 3 বার আউযু বিল্লাহ পড়বা আর বাম দিকে থুতু দিবা, সাথে সাথে তোমার সব ভয় কেটে যাবে। সুবহানাল্লাহ। বড় ভয় লেগেছে, তখন রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে আউযু বিল্লাহ পড়ে 3 বার আউযু বিল্লাহ পড়ে থুতু দিবে বাম দিকে, সাথে সাথে সব ভয়কে আল্লাহ শেষ করে দিবে। সুবহানাল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া মিন ইকাবিহি ওয়া মিন শাররি হামাযাতিশ শায়াতিন ইয়াহদুরুন। ও যুবক, বাথরুমে যখন প্রবেশ করবে রে যুবক, ইনদা দুখুলি বাইতিল খালা, যখন তুমি বান্দা বাইতুল খালা তুমি ওয়াশরুমে প্রবেশ করবা, যখন তুমি হাম্মাম খানায় প্রবেশ করবা, ওই সময় তোমার দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ যত ধরনের খবিস প্রাণী আছে, সব ধরনের অনিষ্ট রকমের প্রাণী যারা আছে, যেই সমস্ত জিন্নাত গুলো ক্ষতি করে, যেই সমস্ত ধরনের বস্তুগুলো ক্ষতি করে থাকে, সব ক্ষতিকারক প্রাণী থেকে পানাহ চাই। আল্লাহর কাছে এই দোয়া পড়ে বাম পা দিয়া প্রবেশ করবে, আল্লাহ তাআলা ওই বাথরুমটাকেও তার ইবাদতে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ বলো। বাথরুমে ঢুকলে তো ইবাদত করার সুযোগ নাই, কিন্তু যেই বান্দাটা বাম পা দিয়া প্রবেশ করবে আর আউযু বিল্লাহ পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, কোন দোয়া পারেন না তো আউযু বিল্লাহ তো পারেন, আউযু বিল্লাহ পড়া বাম পা দিয়া প্রবেশ করবেন, আর ওই বাথরুমের মধ্যে কোন জিন তাকে ধরবে না, কোন খারাপ জিন ধরবে না। অনেকের বাথরুমে জিনে ধরে, এক কারণ হলো বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে। ঠিক কিনা জোরে বলো? কি পড়ে না? দোয়া পড়ে।
শুধু তাই, অনেক মা বোনেরা আছে ফরজ গোসল হয়ে গেছে 5-7 ঘন্টাও গোসল করেন। এই অবস্থায়ও মা বোনদেরকে, পুরুষদেরকে নাপাক অবস্থায় খারাপ জিন্নাত তাদেরকে আসর করে, জিন্নাত আসর করে থাকে। যদি কেউ অপবিত্র থাকে, এবং 2 নম্বর কারণ হলো যেখানে কোরআন তেলাওয়াত হয়, এই 2 কারণে জিন্নাত আসর করে থাকে। এক, কোরআন তেলাওয়াত যদি না হয়। 2 নম্বর কারণ, যদি অপবিত্র অবস্থায় থাকে। আমার মা বোনেরা মাশাআল্লাহ, যখন গায়ে হলুদের অনুষ্ঠান হয়, চুল ছেড়ে পারফিউম লাগায়া ঘুরে ফিরে আসে, এরপরে হুজুরের কাছে আসে, হুজুর মেয়েটারে তো জিনে ধরছে। কথা কর না কেন? তোমারে জিনে ধরবে না তো কে ধরবে? তুমি তো জিনের চাইতেও খারাপ হয়ে গেছে, তুমি তো শয়তানের চাইতেও খারাপ। কারণ তোমার এই অবস্থায় আলটা মডার্ন হইয়া তোমার সৌন্দর্যকে প্রকাশ করে, তোমার পারফিউমকে প্রকাশ করে কিছু জিন্নাত এমন আছে যেই জিন্নাত গুলো মহিলাদেরকে আক্রমণ করে থাকে এবং মহিলাদের সাথে তাদের জীবন কাটাইতেও চায়। এমন জিন আছে, এদেরকে আশিকি জিন বলা হয়। কি জিন বলা হয়? আশিকি জিন। অনেক মেয়েদেরকে বিবাহ করতে পর্যন্ত দেয় না, বছরের পর বছর যায়, ওই মেয়েকে বিবাহ বসতে দেয় না। এই জিনেরা তাদের সাথে খারাপ আচরণ করে থাকে। বাথরুমে প্রবেশ করার সময় দোয়া পড়ে ঢুকতে হয়। যদি আউযুবিল্লাহ পরে বাথরুমে ঢুকে, ওই বাথরুমের মধ্যে কোনো খারাপ জিন তাকে আক্রমণ করবে। সূরা বলো, আক্রমণ করবে। 2 নম্বর, সব সময় পবিত্র অবস্থায় থাকা লাগবে। যারা পবিত্র থাকবে তাদেরকেও কোনোদিন জিন্নাত আসর করতে পারবে না। পবিত্র থাকলে জিন্নাত আসর করতে পারবে না। আপনি যখন রাতের বেলায় ঘুমিয়ে যাবেন, ঘুমাইতে যাওয়ার সময় আপনি ওযু করে ঘুমান, সূরাতুল ফাতিহা পড়েন, আয়াতুল কুরসি পড়েন, সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এগুলো পড়ে শরীরটা বন্ধ করে দেন, শরীরটা মুছে দেন। আল্লাহর কসম, আল্লাহ তাআলা এই ওযু করার কারণে এবং কোরআন তেলাওয়াতের কারণে সারা পৃথিবীর কোন জিন্নাতের অধিকার নাই আপনার শরীর আক্রমণ করবে। ঠিক কি না? জোরে বলেন। কিন্তু আমল দিয়ে দিলে আমল করতে চায় না মানুষ মনে করে এমনিতেই হয়ে যায়। সাহাবায়ে কেরামকে নবীজি সরাসরি আমল শিখায়া দিয়েছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমল করা লাগবে। আমল ছাড়া আল্লাহর কাছে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ए खाकी अपने फितरत से ना